বিশ্বজুড়ে এক অস্থির সময় পার হচ্ছে, যখন সংবাদ মাধ্যমগুলো ফিলিস্তিনের গাজায় অবিরাম বোমা হামলা, ইউক্রেনের রণাঙ্গনে রক্তপাত কিংবা মধ্যপ্রাচ্যে নতুন করে ছড়িয়ে পড়া সংঘাতের খবর দেয়, তখন কি আপনার মনেও গভীর উদ্বেগ বাসা বাঁধে? এই অস্থিতিশীল পরিস্থিতি কি আপনাকে ভাবিয়ে তোলে আমরা কি আরও একটি বিশ্বযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছি? এই অনিশ্চয়তা আর শঙ্কা কি আপনার মনকে ভারাক্রান্ত করে তোলে, আর আল্লাহর প্রতি আপনার বিশ্বাস কি টলে যায়? আজকের এই আলোচনায় আমরা এক কঠিন সময়ের আত্মিক প্রশান্তি খুঁজে নেওয়ার পথ দেখব এবং বৈশ্বিক অস্থিরতার মাঝেও আল্লাহর রহমতকে কিভাবে উপলব্ধি করা যায় তা নিয়ে কথা বলবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা দেখছেন উম্মা কণ্ঠ, যেখানে আমরা ইসলামের সমৃদ্ধ ইতিহাস এবং জীবনের গভীর শিক্ষাকে আপনার হৃদয়ে পৌঁছে দেওয়ার চেষ্টা করি, যেন প্রতিটি আত্মার শান্তি খুঁজে পায়। আপনার ইমানের জীবনকে আরও সমৃদ্ধ করতে আমাদের ব্লগ পড়ুন, অনুপ্রেরণামূলক প্রবন্ধ পড়ুন, শুনুন হৃদয় ছোঁয়া অডিও। আপনার জীবনের প্রতিটি প্রশ্নের ইসলামিক সমাধান খুঁজে নিন। আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.ummakantha.com। তৃতীয় বিশ্বযুদ্ধ কি শুরু হয়ে গেল? গাজা ইউক্রেন নয়, ইরান ইসরায়েল যুদ্ধই কি ইতিহাসের ভয়ঙ্করতম অধ্যায়ের সূচনা? আজকের আলোচনায় আমরা এমন এক বিষয় নিয়ে কথা বলবো যা বর্তমান সময়ে অনেকের মনেই উদ্বেগের জন্ম দিয়েছে। তৃতীয় বিশ্বযুদ্ধ কি শুরু হয়ে গেল? বর্তমান ভূ রাজনৈতিক প্রেক্ষাপট, বিশেষ করে ফিলিস্তিনের গাজায় চলমান সংঘাত, ইউক্রেন রাশিয়ার যুদ্ধ এবং সম্প্রতি ইসরায়েল লেবানন সীমান্তে হিজবুল্লাহর সাথে ক্রমবর্ধমান উত্তেজনা, এই সবকিছু তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে। দেশি বিদেশি গণমাধ্যমগুলোর বিশ্লেষণ অনুযায়ী চলমান পরিস্থিতি এতটাই নাজুক যে একটি ছোট স্ফুলিঙ্গ বিশ্বব্যাপী সংঘাতের আগুন জ্বালিয়ে দিতে পারে। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি সবসময় অস্থিরতার কেন্দ্রবিন্দুতে ছিল, কিন্তু সাম্প্রতিক সময় ইরান ইসরায়েল সংঘাত এবং লেবাননের মধ্যে যে সংঘাত তীব্র রূপ নিয়েছে তা অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি উদ্বেগজনক। গাজায় ইসরায়েলের সামরিক অভিযান চলছেই, যার ফলে মানবিক বিপর্যয় চরমে পৌঁছেছে। একটি আন্তর্জাতিক গণমাধ্যম 21 জুন 2025 এক বিস্তারিত প্রতিবেদনে উল্লেখ করে যে এই অভিযান কেবল গাজার মধ্যেই সীমাবদ্ধ থাকছে না, বরং এর প্রতিক্রিয়া মধ্যপ্রাচ্যের অন্যান্য অঞ্চলেও ছড়িয়ে পড়ছে। ইসরায়েলের ওপর হামাসের 7 অক্টোবর 2024 হামলার পর থেকে যে যুদ্ধ শুরু হয়েছে তা এখন আঞ্চলিক শক্তিসমূহের মধ্যে একটি প্রক্সি যুদ্ধে পরিণত হয়েছে। ইরান সমর্থিত বিভিন্ন গোষ্ঠী যেমন লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুতি এবং ইরাকের প্রতিরোধ বাহিনীগুলো ইসরায়েল ও তার পশ্চিমা মিত্রদের লক্ষ্য করে হামলা চালাচ্ছে। আজ 23 জুন 2025 তারিখেও একটি আন্তর্জাতিক গণমাধ্যমের সর্বশেষ খবরে বলা হয়েছে ইসরায়েল লেবাননের অভ্যন্তরে বেশ কয়েকটি বিমান হামলা চালিয়েছে, যার প্রতিক্রিয়ায় হিজবুল্লাহ ইসরায়েলের সামরিক অবস্থানে রকেট নিক্ষেপ করেছে। এই ক্রমবর্ধমান উত্তেজনা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে এবং একটি বৃহত্তর আঞ্চলিক সংঘাতের আশঙ্কা বাড়িয়ে দিচ্ছে। সামরিক বিশ্লেষকরা সতর্ক করেছেন যে এই সংঘাত খুব সহজে নিয়ন্ত্রণহীন হয়ে পড়তে পারে এবং এর প্রভাব বিশ্ব অর্থনীতি ও রাজনীতিতে সুদূর প্রসারী হবে। এটি কেবল ইরান ও ইসরায়েলের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, পুরো মধ্যপ্রাচ্যকে এক ভয়াবহ যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে, যার প্রভাব অনিবার্যভাবে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়বে। অন্যদিকে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ তৃতীয় বছরের মতো গড়িয়েছে এবং এর সমাধানের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। একটি দেশীয় গণমাধ্যম 25 জুন 2025 এক সম্পাদকীয়তে ইউক্রেন যুদ্ধের দীর্ঘস্থায়ী এবং ন্যাটো ও রাশিয়ার মধ্যে সরাসরি সংঘাতের আশঙ্কার কথা উল্লেখ করেছে। পশ্চিমারা ইউক্রেনকে আধুনিক সামরিক সরঞ্জাম ও আর্থিক সহায়তা দিয়ে চলেছে, অন্যদিকে রাশিয়া তার সামরিক সক্ষমতা বাড়িয়ে চলেছে। এই যুদ্ধ কেবল দুটি দেশের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি পরাশক্তিগুলোর মধ্যে স্নায়ু যুদ্ধের এক নতুন সংস্করণ হিসেবে দেখা যাচ্ছে, যেখানে পশ্চিমা সামরিক জোট ন্যাটো এবং রাশিয়া একে অপরের মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে আছে। ইউরোপের নিরাপত্তা এখন গুরুতর হুমকির মুখে। এই ধরনের সামরিকায়ন এবং শক্তি প্রদর্শনী ইতিহাসের পুনরাবৃত্তি ঘটাচ্ছে, যেখানে ছোট ছোট বিরোধগুলো ধীরে ধীরে একটি বড় যুদ্ধের দিকে ধাবিত হয়। প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের অভিজ্ঞতা আমাদের বলে যে ছোট ছোট আঞ্চলিক সংঘাত কিভাবে বিশ্বব্যাপী যুদ্ধে রূপান্তরিত হতে পারে। প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল একটি আঞ্চলিক সংঘাত থেকে, যা দ্রুত ইউরোপ জুড়ে ছড়িয়ে পড়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ ছিল জাতিগত বিদ্বেষ, অর্থনৈতিক সংকট এবং ক্ষমতা দখলের প্রতিযোগিতার ফল। ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় কিভাবে উগ্র জাতীয়তাবাদ, উপনিবেশ এবং পরাশক্তিগুলোর ক্ষমতার দখলের প্রতিযোগিতা বিশ্বকে যুদ্ধের দিকে ঠেলে দিয়েছে। বর্তমানেও আমরা একই ধরনের প্রবণতা লক্ষ্য করছি। বিভিন্ন অঞ্চলে সামরিক সংঘাত, অর্থনৈতিক নিষেধাজ্ঞা
এবং সাইবার হামলা, এই সবই এক ধরনের হাইব্রিড যুদ্ধের ইঙ্গিত দেয়, যেখানে সরাসরি সম্মুখ যুদ্ধ না হলেও দেশগুলো একে অপরের বিরুদ্ধে পরোক্ষভাবে লড়ছে। কিন্তু সামরিক বিশ্লেষক মনে করেন তৃতীয় বিশ্বযুদ্ধ আসলে ইতিমধ্যে শুরু হয়ে গেছে, তবে তা প্রচলিত যুদ্ধের মতো নয়। এটি ভিন্ন রূপে ভিন্ন আঙ্গিকে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে। এটি কেবল সামরিক সংঘাত নয়, বরং অর্থনৈতিক, সাইবার এবং তথ্য যুদ্ধের সমন্বয়। এই ধরনের সংঘাতের ফলে বিশ্বজুড়ে খাদ্য সংকট, জ্বালানি সংকট এবং শরণার্থী সমস্যা বাড়ছে, যা মানবজাতিকে এক নতুন ধরনের চ্যালেঞ্জের মুখে ঠেলে দিচ্ছে। আমাদের মনে রাখতে হবে, যুদ্ধ কখনোই মানবজাতির জন্য কল্যাণ বয়ে আনে না। এর ফলস্বরূপ আসে অগণিত মানুষের মৃত্যু, ধ্বংসযজ্ঞ, অর্থনৈতিক বিপর্যয় এবং দীর্ঘস্থায়ী মানবিক সংকট। আল্লাহ তাআলা কুরআনে শান্তি ও ন্যায় প্রতিষ্ঠার কথা বলেছেন। মুসলিম হিসেবে আমাদের দায়িত্ব হল শান্তি প্রতিষ্ঠার জন্য চেষ্টা করা এবং যে কোনো ধরনের সংঘাত থেকে দূরে থাকা। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, আর যদি মুমিনদের দুই দল যুদ্ধ করে তবে তোমরা তাদের মধ্যে সন্ধি স্থাপন করে দাও। সূরা হুজরাত আয়াত 9। এই আয়াত আমাদের শান্তি প্রতিষ্ঠার গুরুত্ব শেখায়। তবে যখন যুদ্ধের দামামা বাজে, তখন আল্লাহর উপর ভরসা রেখে ধৈর্য ধারণ করা এবং তার সাহায্যের জন্য দোয়া করা অপরিহার্য। ইসলামের শিক্ষা আমাদের শেখায় কঠিন সময় কিভাবে ধৈর্য ধারণ করতে হয় এবং আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখতে হয়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, হে ঈমানদারগণ, ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য কামনা করো, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। সূরা বাকারা আয়াত 153। এই আয়াত আমাদের মনে করিয়ে দেয় যে যতই কঠিন পরিস্থিতি আসুক না কেন, আল্লাহর উপর ভরসা রাখলে তিনি আমাদের পথ দেখাবেন। সাহাবায়ে কেরামের জীবন থেকে আমরা শিক্ষা নিতে পারি যে কিভাবে তারা কঠিনতম পরিস্থিতিতেও আল্লাহর উপর অবিচল আস্থা রেখেছিলেন। হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর শাসন আমলে বহু যুদ্ধ জয় করেছিলেন, যা কেবল তার সামরিক শক্তির কারণে নয়, বরং আল্লাহর প্রতি দৃঢ় ঈমান এবং ধৈর্যের কারণে সম্ভব হয়েছিল। তিনি সর্বদা আল্লাহর সাহায্য চাইতেন এবং প্রতিটি পদক্ষেপে তার উপর ভরসা রাখতেন। বর্তমান পরিস্থিতিতে যখন বিশ্বজুড়ে অস্থিরতা বাড়ছে, তখন আমাদের ব্যক্তিগত ও সমষ্টিগত জীবনে কিছু বিষয় সতর্ক থাকা জরুরি। প্রথমত, আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখা। আমরা জানি যে এই পৃথিবীর সবকিছুই আল্লাহর ইচ্ছায় ঘটে। বিপদ, যুদ্ধ, শান্তি সবকিছুই তার নিয়ন্ত্রণে। তাই আমাদের উচিত সকল পরিস্থিতিতে তারই উপর ভরসা রাখা এবং তার কাছেই সাহায্য চাওয়া। দ্বিতীয়ত, নিজের ঈমান ও আমলকে মজবুত করা। যখন পৃথিবীতে ফিতনা ফাসাদ ছড়িয়ে পড়ে, তখন ঈমান ধরে রাখা কঠিন হয়ে পড়ে। তাই আমাদের উচিত নিয়মিত কোরআন তিলাওয়াত করা এবং সালাত আদায় করা, জিকির করা এবং নেক আমল বৃদ্ধি করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কঠিন সময় মুমিনের অবস্থা যেন নতুন চারাগাছের মতো। বাতাস তাকে হেলে দুলে দেয়, কিন্তু সে ভাঙে না। সহিহ বুখারী। এই হাদিস আমাদের ধৈর্য ধারণের গুরুত্ব বোঝায়। তৃতীয়ত, উম্মার ঐক্যের জন্য কাজ করা। মুসলিম হিসাবে আমরা একে অপরের ভাই। যখন বিপদ আসে, তখন আমাদের উচিত ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ থাকা এবং একে অপরের পাশে দাঁড়ানো, কারণ মুমিনরা তো পরস্পরের ভাই ভাই। সূরা হুজরাত আয়াত 10। এই ঐক্যের মাধ্যমেই আমরা সকল ফিতনা ও বিপদের মোকাবেলা করতে পারব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসে শেষ জামানার ফিতনা ও যুদ্ধের বর্ণনা দিয়েছেন। যদিও কোনো হাদিসে নির্দিষ্টভাবে মালহামা শব্দটি উল্লেখ নেই, তবে এমন অনেক হাদিস রয়েছে যা ব্যাপক সংঘাত ও অশান্তির ইঙ্গিত দেয়, যা মালহামার ধারণার সাথে সাদৃশ্যপূর্ণ। যেমন ইমাম মাহদীর আবির্ভাবের পূর্বে ব্যাপক বিশৃঙ্খলা এবং যুদ্ধের পূর্বাভাস রয়েছে। এই হাদিসগুলো আমাদের সতর্ক করে এবং আল্লাহর দিকে ফিরে আসার আহ্বান জানায়। আমাদের মনে রাখতে হবে, এই পৃথিবীর জীবন ক্ষণস্থায়ী। আসল জীবন হলো আখিরাতের জীবন। তাই দুনিয়ার মোহ ত্যাগ করে আখিরাতের জন্য প্রস্তুতি নেওয়া আমাদের প্রধান লক্ষ্য হওয়া উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়া মুমিনের জন্য কারাগার এবং কাফিরের জন্য জান্নাত। সহিহ মুসলিম। এই হাদিসটি আমাদের দুনিয়ার ক্ষণস্থায়ী এবং আখিরাতের গুরুত্ব সম্পর্কে স্মরণ করিয়ে দেয়। এই অস্থির সময়ে আমাদের উচিত জ্ঞান অর্জন করা এবং সঠিক পথে পরিচালিত হওয়া, ইসলামিক স্কলারদের উপদেশ শোনা, নির্ভরযোগ্য ইসলামিক বই পড়া এবং কুরআন সুন্নাহর আলোকে নিজেদের জীবন পরিচালনা করা, গুজব এবং ভিত্তিহীন তথ্যে কান না দেওয়া, সঠিক তথ্যের উৎস থেকে জ্ঞান অর্জন করা। বিশেষ করে যখন তথ্য যুদ্ধের একটি অংশ, তখন সঠিক এবং নির্ভরযোগ্য তথ্য যাচাই করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসুন আমরা সবাই মিলে আল্লাহর কাছে প্রার্থনা করি যেন তিনি মানবজাতিকে সকল প্রকার বিপদ ও সংঘাত থেকে রক্ষা করেন।
বিশেষ করে মালহামার মতো ভয়াবহ যুদ্ধ থেকে যেন আল্লাহ আমাদের বিশ্ববাসীকে নিরাপদ রাখেন। হে আল্লাহ, হে অন্তর পরিবর্তনকারী, আমাদের অন্তরকে আপনার দ্বীনের উপর স্থির রাখুন। আমাদের সেই সকল বান্দাদের অন্তর্ভুক্ত করুন যারা বিপদে ধৈর্য ধারণ করে এবং আপনার উপর পূর্ণ আস্থা রাখে। হে আরশের মালিক, আমাদের উপর রহম করুন, আমাদের সকল গুনাহ ক্ষমা করে দিন এবং আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করুন। হে সারা জাহানের প্রতিপালক, বিশ্বকে শান্তি দান করুন এবং সকল প্রকার যুদ্ধ ও বিগ্রহ থেকে রক্ষা করুন। আমিন। আমাদের এই মহৎ বার্তা ছড়িয়ে দিতে এবং ইসলামের আলোকে একটি হৃদয় পৌঁছে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি প্রেস করুন। আমাদের ফেসবুক পেজ ফলো করে উম্মা কণ্ঠ পরিবারের একজন সদস্য হয়ে যান। আর আমাদের ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.ummakantho.com-এ।